সব চেঞ্জ হয়ে গেছে, স্কুলের রং, স্কুল পুরো পাল্টে গেছে, বিশ্বাসই হচ্ছে না একসময় এই স্কুলে আমরা পড়তাম। একটা দুঃখ আছে যে ওর হচ্ছে একটা স্যারের প্রতি ক্রাশ আছে, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্য যে আজকে সেই স্যারটা স্কুলে আসেনি। আর স্যার, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এটা আমার ফার্স্ট ফেসবুক ব্লগ। আর আজকে এই ব্লগের মেন কারণ হচ্ছে কিনা, কারণ আজকে আমাদের স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে স্কুলে বিরাট একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যে কারণে আজকে আমরা স্কুল যাচ্ছি অলমোস্ট 4.5 বছর পর। ইয়েস, 4.5 বছর পর আমরা স্কুল যাচ্ছি, কেন স্কুলে বিরাট করে প্রোগ্রাম হচ্ছে। আর স্কুলের সমস্ত বর্তমান স্টুডেন্টদের প্লাস প্রাক্তন স্টুডেন্টদেরও ইনভাইট করা হয়েছে, সেই কারণে আমরা যাচ্ছি। আমাদের দুপুর 2টো নাগাদ যেতে বলেছে। সো এখন বাজে হচ্ছে 1টা, একটু পর আমরা বেরোবো, তারপরে বাকি কথা স্কুলে গিয়ে হচ্ছে। সো স্কিপ না করে ফুল ব্লগটা এনজয় করো। যেহেতু আমার বাড়িটা একটু দূরে, সেই কারণে আমাকে একটু বাসে করে যেতে হয়, তাই আমি বাসে যাবো বলে বাসের জন্য ওয়েট করছি। দেখি কখন বাস আসে, তারপর বাসে করে যাব। সো অ্যাজ ইউজুয়াল বাস চলে এসছে আর আমি বাসে করে যাচ্ছি। এবার যাই, গিয়ে পৌঁছোই, চলো এনজয় করি। এই হচ্ছে আমাদের স্কুলের গেট, আমি অলমোস্ট চলে এসেছি, এবার ঢুকবো স্কুলে। এটা আমাদের স্কুলের মেন গেট, সামনেটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর ডান দিকে এখানে সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে। আর সামনেটা এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর এই সাইডটায় আরও কিছু মনীষীদের শ্রদ্ধার ও সৌধ মূর্তি গড়ে তোলা হয়েছে। আর ডান দিকের এখানে আছে আরও কিছু মনীষীদের ছবিতে একইভাবে শ্রদ্ধা জানানো হয়েছে ফুল দিয়ে। আর বাঁ দিকটাই হচ্ছে আমাদের থানা। ইয়েস, এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আর কোথাও দেখা যায় না, এটা শুধু আমাদের এখানেই আছে। সেটা হলো আমাদের স্কুল আর থানা হচ্ছে একই সাথে, মানে স্কুল আর থানার মাঝখানে একটাই দেয়াল। আর ইনি হলেন আমাদের হেড স্যার। জাস্ট কোইন্সিডেন্টলি স্যার এখান দিয়ে হেঁটে আসছিল। সো আনফর্চুনেটলি স্যারও আমার ব্লগে চলে এলো, ব্যাপারটা খুবই ভালো হলো। যাই হোক, এখানে আরও স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে তাদের শ্রদ্ধা জানানো হয়েছে ফুলের মালা দিয়ে। এবার আমি স্কুলের ভেতরে ঢুকবো। চলো তোমরাও আসো আমার সাথে, দেখি ভেতরটা কেমন সুন্দর করে সাজানো হয়েছে। আমিও এখনও ভেতরে ঢুকিনি, চলো দেখা যাক ভেতরটা কেমন করে সাজানো হয়েছে। সামনেটা তো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, এবার ভেতরে যাই। ওয়াও, সামনে এখানে সুন্দর করে একটা আলপনা দেওয়া হয়েছে, তারপরে স্কুলের কালারের সাথে ম্যাচ করে হোয়াইট আর ব্লু দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে। বাহ, প্রায় 5 বছর পর স্কুল এলাম, স্কুলের কালার ডিজাইন সব চেঞ্জ হয়ে গেছে। সামনে এখানে বড় করে স্টেজ করা হয়েছে এবং স্টেজের ওপর সমস্ত এখনকার স্যার ম্যামরা বা যে সমস্ত স্যার ম্যামরা আগে স্কুলে জব করেছে, মানে যারা এখন রিটায়ার হয়ে গেছে, তারাও স্কুলে এসেছে, তাদেরও ইনভাইট করা হয়েছে। আর ডান দিকটা ছেলেদের জন্য এবং বাঁ দিকটা মেয়েদের বসার জন্য জায়গা করা হয়েছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেল। স্কুলে ঢুকতে না ঢুকতে এই যে আমাদের এক বিদ্যা, আমাদের বহুত পুরনো বন্ধু মিস্টার শ্রেয়স, এর সাথে দেখা হয়ে গেল। আর এই হচ্ছে আরেক আমাদের সায়েন্স মাস্টার বিশ্ব, এর সাথে দেখা হয়ে গেল। কেমন আছিস বল? অনেকদিন পর দেখা। ভাই সাবস্ক্রাইব। চলো ভেতরে যাই এবার। আর স্কুলে এখানে এক্সিবিশনও হয়েছে, যেখানে স্কুলের একদম 5 to 12 সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতের কাজগুলো এখানে প্রেজেন্ট করেছে। যেমন কাপড়ের মধ্যে তাদের ডিজাইন করা, তারপর মাটির থালায় তাদের আঁকা, মাটির অনেক জিনিসপত্র তৈরি হয়েছে। এখানে আছে দুর্গা ঠাকুর, মা কালী, মা সরস্বতী, তারপর হচ্ছে মাটি দিয়ে সুন্দর সুন্দর মিষ্টি বানিয়েছে, থলে, তারপরে এখানে বাঁশের কিছু আসবাবপত্র, ফুলদানি, অনেক কিছু তারা বানিয়েছে। খুব সুন্দর হয়েছে কাজগুলো। আর এখানে দেয়ালে একটা সুন্দর বুদ্ধের মূর্তি আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে এক্সিবিশনে এই সমস্ত কাজগুলো হচ্ছে এই ভাইরা করেছে, ওরা হচ্ছে এখন ক্লাস 8-এ পড়ে। খুব সুন্দর হয়েছে তাদের কাজগুলো, খুব ভালো হয়েছে। এখানে হচ্ছে দেখি ভাই একটু সাইড করো, এখানে হচ্ছে 4D ভিডিওর কাজ করা হয়েছে, যেটা হয়তো ক্যামেরা এখন বোঝা যাবে না। এই ভাইরা করেছে। কোন ক্লাসে পড়ো তুমি ভাই? বাহ, খুব সুন্দর হয়েছে তোমার কাজ। এদিকে আরও অনেক অনেক কাজ আছে যেখানে ছেলেমেয়েরা করছে। এখানে সায়েন্সের ব্যাপার স্যাপার রয়েছে অনেক কিছু। এই হচ্ছে সেই আমাদের রুম যেখানে আমরা জিওগ্রাফি ক্লাস করতাম, এই রুমটাতে। আর পাশের এই রুমটাতে হচ্ছে বিশ্বদের সায়েন্সের রুম ছিল, ওরা এখানে সায়েন্স ক্লাস করতো। ভাই সব এখন চেঞ্জ হয়ে গেছে, রুম কালার, রুমের নাম্বার, হ্যাঁ পুরো স্কুল, গোটা স্কুলের ভোল পাল্টে গেছে জাস্ট 4 বছরে। মানে চেনাই যাচ্ছে না যে এক স্কুলে এককালে আমরা পড়তাম। সিরিয়াসলি ওই নিচতলায় এখানটায় প্রোগ্রাম হচ্ছে, ওইখানটায় আমরা যাবো।
আর এটা হচ্ছে সেই রুম যেখানে আমরা বাদবাকি সমস্ত সাবজেক্টের ক্লাস করতাম। ভাই পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে, এক মুহূর্তে আনন্দে বুকটা ভরে উঠছে। এই বেঞ্চগুলো হচ্ছে সেই সমস্ত বেঞ্চ যে বেঞ্চে বসে আমরা মারপিট করতাম, ক্লাস করতাম, অনেক কথা লিখে রাখতাম। আর এইগুলো হচ্ছে কোনো প্রোগ্রামের জিনিসপত্র। এই আমাদের আরেক ভালো বন্ধু মিস্টার শিবু, কেমন আছিস বল? অনেকদিন পর সবার সাথে দেখা, অনেকদিন পর সবাই মিলে একসাথে স্কুলে, হ্যাঁ প্রায় 4 বছর পর একসাথে স্কুলে দেখা। কেমন লাগছে বল? বল কেমন লাগছে? চলো চলো এবার আমরা লাঞ্চ করে আসি। আমরা একটু লাঞ্চ করে নিই, তারপর আবার ব্লগ হবে। হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে, এখন আমাদের সন্ধ্যে হতে চললো। নিচে খুব প্রোগ্রাম হচ্ছে আর এখানে হাজির আমাদের হচ্ছে আরো কিছু পার্টনার। কেমন লাগছে বল এতদিন পর স্কুলে এসে সবার সাথে দেখা হয়ে? এদিকটা ঘরে এখানে আলো কম করছে। কেমন লাগছে বল এতদিন পর স্কুলে এসে? ভালো লাগে। ভালো লাগছে তো? কেমন লাগছে? কেমন লাগছে? দেখা হয়ে ভালো লাগছে? অনেকদিন পরে দেখা হয়েছে। হ্যাঁ প্রায় 4.5 বছর। আর এই যে আমাদের মিস্টার টিচার, আমাদের ফার্স্ট বয় ছিল এক টাইমে। কেমন লাগছে বল? হ্যাঁ প্রায় 4.5 বছর পর আমাদের 4.5 বছর পর আমাদের একসাথে দেখা হলো। কেমন লাগছে বল? ঠিক আছে, আর কেমন লাগছে বল? ভালো। এনজয় করছিস? অনেক এনজয় করছি। ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার একটু পরে, কারণ নিচে নাচ গান সব হচ্ছে, প্রচন্ড আওয়াজ, হ্যাঁ কিছু শোনা যাচ্ছে না। পরে কথা বলছি। অলরেডি বিকেল হয়ে গেছে, অন্ধকার হতে চললো। খুব 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 মজা হচ্ছে গাইস, খুব মজা হচ্ছে। সব বন্ধুদের সাথে আবার দেখা হচ্ছে। আর আরেকটা চমক আছে, চমকটা হচ্ছে একটু পর হচ্ছে আমার গান আছে, একটু পর আমি গান করবো, সেটা দেখার জন্য আরো ওয়েট করতে হবে। এটা আমাদের স্কুলেরই একজন স্টুডেন্ট, সে চোখ বন্ধ অবস্থায় এই ছবিটা এঁকেছে স্টেজে সবার সামনে, খুব সুন্দর হয়েছে। ইনি আমাদের স্বরূপ স্যার, আমাদের বাংলা পড়াতেন, এখন মঞ্চে কবিতা আবৃত্তি করছে। এছাড়া অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করেছেন স্কুলের মঞ্চে। এটা আমার আরেকটা ভালো বান্ধবী, ও স্কুলের অনুষ্ঠানে পারফর্ম করেছে। এই যে আমাদের আরেক সুন্দরী বান্ধবী, ওর একটু আগে পারফর্ম ছিল। হ্যাঁ তোকে বলতে হবে না, সবাই জানে তুই এমনি সুন্দরী। যাই হোক ওর একটু আগে পারফর্ম ছিল, ওর পারফর্ম হয়ে গেছে, খুব ভালো। হ্যাঁ আমার আসতে একটু লেট হয়ে গেছে, কিন্তু দুটো ভিডিও আমি রেকর্ড করেছি। না না ও ভালো পারফর্ম করেছে। সবাই তারিফ করেন। সব জানে হবে না তাও জানে, ভালগাড়িটি চলবে না এখানে। তাদের কোথায় হচ্ছে বাবা সেটাই জানে। খুব ভালো পারফর্ম করেছে। আমার একটা মেয়ে লাগে। ভিডিও করছিস তুই? চুপ। আমার একটা মেয়ে লাগে। যাই হোক ও ভালো ভালো ডান্স করেছে। ওর দুটো ডান্সের ভিডিও ফুটেজ এখানে থাকবে, একটু পরে আমারও পারফর্ম আছে। সবাই ভালো করে দেখবে। তুমি যদি ডান্স শিখতে যাও আমি নাম্বারটা দিয়ে দেবো কমেন্টে। ওর সাথে কন্টাক্ট করতে পারো, ভালো ডান্স করে। ডান্সের দিদিমণি আছে। গাইস ওর হচ্ছে একটা দুঃখ আছে যে ওর হচ্ছে একটা স্যারের প্রতি ক্রাশ আছে, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্য যে আজকে সেই স্যারটা স্কুলে আসেনি আর স্যারটাকেও দেখতে পারিনি। বল তোর আফসোসটা একটু শুনিয়ে দে। গত 3 দিন ধরে গাইস, গত 3 দিন ধরে আসছি আমি, কিন্তু একদিনও ঠিক করে স্যারকে আমি দেখতে পাই। নাম বলা যাবে না, নামটা বলা যাবে না, কিন্তু একটা ক্রাশ আছে, স্কুল ক্রাশ। সো কষ্ট। টেন সো ফাইনালি আমার পারফর্ম করার টাইম এসছে, আর আমি গান করেছি, কিন্তু কী গান করেছি সেটা আমি ভ্লগে বলছি না। তোমরা যদি বুঝতে পারো আমি কী গান করেছি তাহলে সেটা কমেন্টে জানাও। আর গানের ভিডিওটা খুব শিগগিরই আলাদাভাবে পোস্ট হবে। দিনের বেলায় যতটা না সুন্দর লাগছিল তার থেকে বেশি সুন্দর লাগছে রাত্রেবেলায়। গোটা স্কুল আলোয় ঝলমল করছে, অপূর্ব লাগছে। অ্যান্ড দ্য মেন অ্যাট্রাকশন তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস এর অর্কেস্ট্রার প্রোগ্রাম। একটা কথা জানি নাকি, তন্ময় স্যার মানে তন্ময় কর, ইনি একটা সময় আমাদের স্কুলেই টিচার ছিলেন, এখন তিনি হচ্ছে সিঙ্গার হয়ে গেছেন। সো তাকে আবার আমাদের স্কুলে নিয়ে আসা হয়েছে, যেটা খুব ভালো ছিল প্রোগ্রাম। বাট আমি ফুল প্রোগ্রামটা এনজয় করতে পারিনি, কেন কি আমার বাড়িটা একটু দূরে, সেই কারণে আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছে। বাট একটু মন খারাপ আছে, বাট তার থেকে অনেক বেশি মজা লাগছে যে সারাদিন এতদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে, আড্ডা হলো, স্যার ম্যামদের সাথে দেখা হলো, খুব ভালো কেটেছে। তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।